এআই এর বর্তমান এবং ভবিষ্যৎ কি? এআই এর বর্তমানটা আমরা সবাই জানি। যদি একটু পিছনে যাই তাহলে 2023 সালের যখন চ্যাটজিপিটি আর জেনারেটিভ এআই এসেছিল তখন একটা বিশাল রেভলিউশন হয়ে গিয়েছিল, সেটা আমরা একটু আগে বলছিলাম। এরপর আমাদের ডেইলি লাইফের যে টাস্কগুলো থাকে, আমাদের ডেইলি লাইফের যে কাজকর্মগুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু এখন এআই অনেক বেশি ইনভলভ হয়ে গেছে। ইনফ্যাক্ট আমি নিজেই দিনের অনেক সময় যতটুকু আমি কাজ করি তার অনেকখানি সময় কিন্তু আমার এআই এর সাথেই কাটে বলা যায়। এআইকে দিয়ে আমি প্রচুর টাস্ক কমপ্লিট করাই এবং এগুলো আমার অনেক টাইম এবং এনার্জি সেভ করে। তো আপনি যখন এই জিনিসগুলো শিখবেন, এআইকে ইউটিলাইজ করা শিখবেন, তখন আপনার টাস্কগুলো আপনি খুব সহজে কমপ্লিট করে নিতে পারবেন। 2025 সালে এখন আমরা আছি। 2025 সালে এআই আরও অ্যাডভান্সড মডেল দেখা যাবে এআই এর। বিজনেস আর এডুকেশন সেক্টরে এআই হবে গেম চেঞ্জার। অলরেডি আমরা দেখতে পাচ্ছি 2025-এর প্রায় অর্ধেক শেষ, অলরেডি আমরা দেখতে পাচ্ছি এআইগুলা কতটা ইমপ্রুভ করছে। আমাদের প্রফেশনাল, কমার্শিয়াল প্রত্যেকটা ফিল্ডে এআই এখন একদম ফুল স্টেকে ইউজ হচ্ছে এবং ভবিষ্যতে আমি মনে করি এআই আরও বেশি ইমপ্রুভ হবে এবং এআই এবং রিয়েল কোনটা সেটা ডিফারেন্সিয়েট করা অনেক কষ্ট হয়ে যাবে, এরকম পজিশনে চলে যেতে পারে। 2030 সালে অফিস আদালত হবে ফুলি অটোমেটেড, সবার হাতেই থাকবে পার্সোনাল এআই সিস্টেম, জীবন হবে অনেক সহজ। আর এটা আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড ভিউ চিন্তা করি তাহলে হয়তো এর মধ্যে একদম ফুলি অটোমেশন পসিবল, বাট আমাদের দেশে সব কিছু আমরা যদিও একটু লেটে অ্যাডপ্ট করি, এই কারণে বলা যায় হয়তো আমরা কিছু বছরের মধ্যেই আমাদের ডেইলি লাইফ, পার্সোনাল কাজ, প্রফেশনাল কাজ, জব, বিজনেস সব কিছুতে এআই ইনভলভ হয়ে যাবে। যদি আমি একটু আগে বললাম যে এআই এখন আমাদের প্রতিদিনের জীবনে কিন্তু মোটামুটি ভালোভাবেই জড়িয়ে গেছে এবং সামনে এটা আরও বেশি জড়িয়ে যাবে এবং একসময় গিয়ে সব কিছু ফুলি অটোমেটেড সিস্টেমে চলে যাবে এআই এর সাহায্যে, এটা আমি মনে করি। এরপরের স্লাইডে কি আছে আমরা একটু দেখি। বাংলাদেশে কমার্শিয়ালি এআই এর ব্যবহার, এখানে আমরা যাব। বাংলাদেশে কিন্তু কমার্শিয়ালি এআই এর ব্যবহার শুরু হয়ে গেছে। আপনি যদি এই বিষয়গুলোর সাথে একটু ইন্টারেস্টেড থাকেন, ইনভলভ থাকেন, এগুলো নিয়ে যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে হয়তো আপনি এতদিনে দেখে থাকবেন যে বাংলাদেশে কমার্শিয়ালি এআই এর ব্যবহার কিন্তু খুব বেশিভাবে হচ্ছে। আমরা জানি ইন্টারন্যাশনালি এআই এর ব্যবহার হচ্ছে, বাট বাংলাদেশেও কিন্তু ফুল স্টেকে কমার্শিয়াল সেক্টরগুলোতে এআই এর ব্যবহার শুরু হয়ে গেছে। আমরা যদি এখানে দেখি একটু কি কি সেক্টরে আসলে এআই এর ব্যবহারগুলো বেশি হচ্ছে, তাহলে প্রথমে কন্টেন্ট সেক্টর দেখতে পাচ্ছি, খুব বেশি ইউজ হচ্ছে কন্টেন্ট সেক্টরে সবচেয়ে বেশি। আপনি একটা পোস্ট লেখা থেকে শুরু করে একটা ক্যাপশন লেখা, একটা টাইটেল লেখা, ডিসক্রিপশন লেখা, থাম্বনেল ক্রিয়েশন, তারপর আপনার গ্রাফিক্স ডিজাইন, তারপর আপনার কন্টেন্টের স্ক্রিপ্ট লেখা, অ্যাডের কপি লেখা, সব কিছু কিন্তু এখন এআই এর সাহায্যে করছে যারা এই টুলসগুলো ইউজ করতে জানে তারা। এরপর স্বাস্থ্যসেবা, ডিজিজ ডায়াগনোসিস আর ট্রিটমেন্ট অ্যাডভাইসে এআই ব্যবহার শুরু হয়েছে। এটা যদিও খুব একটা প্র্যাকটিস এখনও ফুল স্টেকে হচ্ছে না, বাট আস্তে আস্তে শুরু হচ্ছে। এরপর ই কমার্স, কাস্টমার কেয়ার আর মার্কেটিংয়ে এআই ব্যবহার বাড়ছে, এটাও আমরা সবাই জানি। অনেক চ্যাটবোট এখন আপনি চাইলে আপনার কাস্টমার পেজে বা আপনার হোয়াটসঅ্যাপ বিজনেসে বা যেখানে আপনি কাস্টমাররা মেসেজ করে সেখানে কিন্তু আপনি ইন্টিগ্রেট করতে পারবেন এবং এআই এর সাহায্যে আপনার কাস্টমারদেরকে আপনি রিপ্লাই করতে পারবেন। এরপর মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া প্রমোশনে এআই এর ব্যবহার, এটা আমরা সবাই জানি। এটা অনেক হচ্ছে, এখন প্রচুর হচ্ছে মার্কেটিংয়ে। ডিজিটাল মার্কেটিংয়ে আপনি এআইকে দিয়ে একটা বিস্তারিতভাবে আপনার অ্যাডের জন্য বা মার্কেটিং ক্যাম্পেইনের জন্য বিস্তারিতভাবে ইন ডিটেলে একদম পুরো ক্যাম্পেইনটা কিন্তু এআই এর মাধ্যমে ডিজাইন, প্ল্যানিং, এক্সিকিউশন সব কিছু করে নিতে পারবেন। তো এখানে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে নগদের, একটা হচ্ছে স্টেটফাস্টের। স্টেটফাস্ট একটা কুরিয়ার সার্ভিস আর নগদ আমরা জানি বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং এমএফএস যে কোম্পানিগুলো আছে। নগদের ছবিটা একটু দেখি। নগদের ছবিটা যদি একটু খেয়াল করেন, এই ছবিটা কিন্তু এআই দিয়ে তৈরি করা হয়েছে, বাট একটা পোস্টারে বা একটা সোশ্যাল পোস্টে একটা ছবিতে কিন্তু অনেকগুলো এলিমেন্টস থাকে। এমন না যে এখানে যে টাইপোগ্রাফিগুলো দেখতে পাচ্ছেন, যে লগোটা দেখতে পাচ্ছেন, এখানে একটা সেন্ড মানির লগো দেখতে পাচ্ছি, সব কিছু যে এআই দিয়ে তৈরি এরকম না। এআইটা আপনি তখনই বেস্ট ইউজ করতে পারবেন যখন এআই প্লাস হিউম্যান একসাথে ইন্টিগ্রেট করতে পারবেন। এই কারণে আমি শুরুতে বলছিলাম যে এআই কখনো পুরোপুরিভাবে মানুষকে রিপ্লেস করতে পারবে না। এআই এবং মানুষ যখন একসাথে মিলিত হবে, কোলাবোরেশন করবে, তখন গিয়ে
এখান থেকে বেস্ট আউটপুটটা বের করা সম্ভব হবে। ঠিক একইভাবে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এখানে হয়তো দুইটা ছবি মার্জ করে দেন এই পোস্টারটা তৈরি করা হয়েছে। আপনি যদি খেয়াল করেন দুইটা ছবি কিন্তু এআই দিয়ে তৈরি করা হয়েছে, এটা অনেকে জানেও না। অনেকে হয়তো স্ক্রল করে পোস্টারটা দেখে, এই ক্যাম্পেইনটা দেখে, কিন্তু এটা যে এআই দিয়ে তৈরি সেটা অনেকেই জানে না। অবশ্য যারা এআইতে ইন্টারেস্টেড না তারা জানার কথাও না, বাট আপনি যেহেতু ইন্টারেস্টেড আপনার অবশ্যই এগুলো জানা উচিত। এরপর আমরা এখানে একটা লগো দেখতে পাচ্ছি, টাইপোগ্রাফি দেখতে পাচ্ছি, এগুলা ম্যানুয়ালি অ্যাড করা হয়েছে এআই দিয়ে না, কারণ এআই এখনও বাংলা টাইপিংয়ে খুব বেশি এক্সপার্ট না। আপনি যদি এআইকে দিয়ে কোনো একটা বাংলা লেখার চেষ্টা করেন সে কিন্তু উল্টাপাল্টা ভেঙে চুরে ফেলবে, এবং অনেক সময় দেখা যায় বাংলা লিখতে বললে সে হিন্দি ঢুকিয়ে দিচ্ছে এরকম। এই কারণে আপনি চেষ্টা করবেন আপনার মূল যে সাবজেক্ট বা যে জিনিসগুলো আপনার প্রয়োজন, এখানে আপনি চিন্তা করেন এই ছবিটার মধ্যে আপনি যদি লক্ষ্য করেন আমাদের মূল জিনিস হচ্ছে সাবজেক্ট এবং আমাদের মেসেজটা। আমাদের মেসেজটা আমরা ঘরে বসে কম্পিউটার থেকে টাইপোগ্রাফি অ্যাড করতে পারবো, কিন্তু এই যে সাবজেক্ট দুইটা আমরা দেখতে পাচ্ছি, একজন মহিলা একজন ছেলে বা পুরুষ, এই যে দুইটা সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি তাদেরকে একটা শ্যুট করতে চাইতাম তাহলে আমাদেরকে আউটডোরে যেতে হতো, প্রফেশনাল ফটোগ্রাফার হায়ার করতে হতো, অনেক টাকা খরচ করতে হতো, গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, লাইটিং, কত কিছু। বাট আপনার যে মেইন জিনিসটা দরকার সেটা কিন্তু আপনি এআই দিয়ে তৈরি করে ফেলতে পারছেন। আর টাইপোগ্রাফিটা আপনি যদি প্রফেশনাল আউটপুট চান সেক্ষেত্রে অ্যাডোবি ফটোশপ অথবা ইলাস্ট্রেটর ইউজ করতে পারেন, অথবা আপনি যদি একদম ড্র্যাগ অ্যান্ড ড্রপ খুব সহজে 5 মিনিটের মধ্যে এটা তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি ক্যানভা ইউজ করতে পারেন। ক্যানভা বর্তমানে খুবই জনপ্রিয় এবং ইফেক্টিভ একটা সলিউশন। খুব দ্রুত আপনি ক্যানভা থেকে গ্রাফিক্স ডিজাইনিং করতে পারবেন। এরপর আমরা আরেকটা স্টেডফাস্টের একটা পোস্টার দেখতে পাচ্ছি, এখানে খুব সুন্দর করে এই জিনিসটা ইউটিলাইজ করা হয়েছে। এখানে স্টেডফাস্টের একটা লগো দেখতে পাচ্ছি, এখানে তাদের যে মেসেজটা সর্বাধিক নারী উদ্যোক্তার অগ্রগতির সঙ্গী, এই মেসেজটা আমরা দেখতে পাচ্ছি। আপনি খেয়াল করেন এই ছবিটা খুব সুন্দর করে এআই দিয়ে তৈরি করা হয়েছে, এবং এআই দিয়ে আপনি বেস্ট আউটপুটটা তখনই পাবেন যখন আপনি বেস্ট প্রম্পটটা তাকে দিতে পারবেন। আপনি কি চাচ্ছেন, কীরকম চাচ্ছেন সেটা যদি আপনি এআইকে ভালো মতো বুঝিয়ে বলতে পারেন তাহলে সে আপনাকে অবশ্যই ভালো আউটপুটটা দিবে। বাট মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা চলে, সে আপনার কথা শুনবে না, আপনাকে বুঝিয়ে বলতে হবে, বুঝিয়ে বললে অবশ্যই আপনি সেখান থেকে বেস্ট আউটপুটটা বের করতে পারবেন। আমরা দেখব আপনি এই ধরনের ছবি কীভাবে বানাতে পারেন বিভিন্ন টুলসের মাধ্যমে, সেটা আমরা দেখব। তার আগে এই ছবিটা একটু আপনি অবজার্ভ করেন, এখানে টাইপোগ্রাফি যেটা খুব সিম্পল একটা টাইপোগ্রাফি, এটা আপনি ক্যানভা দিয়ে অ্যাড করতে পারবেন। এখানে তাদের লগোটা দেখতে পাচ্ছি, এখানে কয়েকটা কার্টুন বক্স দেখতে পাচ্ছি। কার্টুন বক্সের যে লেখাটা আছে এখানে স্টেডফাস্টের যে লগোটা সেটা পরবর্তীতে এডিট করে বসানো হয়েছে, আর পুরো ছবিটা এআই দিয়ে তৈরি করা। তো আপনিও যদি এই ধরনের ডিজাইন করতে পারেন, অবশ্যই আপনি এই ধরনের বিজনেস বা কোম্পানিজের সাথে কাজ করতে পারেন। তারা অবশ্যই এই ধরনের কাজগুলো নগদের চেয়ারম্যান হিসেবে তো করে নেন, নগদের অবশ্যই এমপ্লয়ি আছে বা নগদ কাউকে দিয়ে এই কাজগুলো করিয়েছে, অবশ্যই তাদেরকে পে করে। তা আপনার মধ্যে যদি এই স্কিলগুলো থাকে আপনি ইজিলি সেখানে কাজ ম্যানেজ করে ফেলতে পারবেন, এবং আপনি নিজের একটা এজেন্সিও খুব সহজে শুরু করতে পারবেন। আমরা পরবর্তীতে হয়তো এজেন্সির বিষয়ে কথা বলবো, বাট এইটুকু আমি এগুলো দেখানোর কারণ হচ্ছে আপনার যদি এই স্কিলগুলো থাকে, আপনি যদি এই কাজগুলো পারেন, তাহলে দেখবেন কয়েক বছরের মধ্যে এই কাজগুলো যারা পারে তাদের ডিমান্ডটা কোথায় যায়। তো এখন থেকে যদি আপনি এই স্কিলগুলো শিখতে পারেন তাহলে আপনি পরবর্তী 2-3 বছরের মধ্যে একটা ভালো পজিশনে যেতে পারবেন, এইটুকু আপনি শিওর থাকতে পারেন। যদি আপনি প্রপারলি সেই স্কিলগুলো শিখেন, সেই স্কিলগুলো ইউটিলাইজ করেন, নিজে যে কাজগুলো পারেন সেগুলো যদি মানুষের সামনে মার্কেটিং করতে পারেন, প্রচার করতে পারেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে খুব ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। আমরা যদি এর পরের স্লাইডটা একটু দেখি, এটা ম্যাকডোনাল্ডসের একটা বিজ্ঞাপন, একটা কমার্শিয়াল, যেটা 100% এআই দিয়ে তৈরি করা হয়েছে। আমি একটু এটা প্লে করি। Calming. Where's my hamburger? তো এই অ্যাডটা যদি একটু খেয়াল করেন, এই যে পুরো একটা সেটআপ, একটা মাস্টার শটের মাধ্যমে ক্যামেরাটা ট্র্যাক করে যাচ্ছে, এবং এখানে যে টাইপ করছে টাইপিংয়ের সাউন্ড থেকে শুরু করে
এসএফএক্স যেটাকে আমরা বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কলিং বেলের আওয়াজ, সব কিছু কিন্তু এআই এর মাধ্যমে করা। এই যে সাউন্ডটা দিল, এই সাউন্ডটাও কিন্তু এআই এর মাধ্যমে করা। এবং এই যে বার্গার থেকে শুরু করে ক্যারেক্টার, ইনফ্যাক্ট পুরো ভিডিওটাই হচ্ছে এআই দিয়ে তৈরি করা। এবং এটা খুবই প্রশংসা পেয়েছে ইন্টারনেটে। এই একটা, এই যে ক্যামেরার চোখটা খুললো, একটা সাউন্ড দিল, তো খুবই আর্টিস্টিক ওয়েতে, খুবই প্রফেশনালি এই অ্যাডটা তৈরি করা হয়েছে। এবং আপনার যদি এরকম একটা জিনিস, এরকম একটা কমার্শিয়াল যদি তৈরি করার মতো স্কিলটা নিজের মধ্যে থাকে, অবশ্যই আপনি কাজ করতে পারবেন। এবং এই ধরনের স্কিল যারা পারে তারা শুধুমাত্র যে দেশের মধ্যেই কাজ করবে এরকম না, আপনি ইন্টারন্যাশনালিও আপনার কাজকে পৌঁছে দিতে পারবেন। ইন্টারন্যাশনালি আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করতে পারবেন। আমরা যদি এর পরের স্লাইডটা একটু দেখি, ওকে, এটা খুবই মজার একটা বিজ্ঞাপন, আমার খুবই পছন্দের একটা বিজ্ঞাপন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটা 120 বছর সেলিব্রেশন করেছে তারা, সেটা নিয়ে একটা বিজ্ঞাপন তারা তৈরি করেছে। এটা একটু আমরা প্লে করব। তার আগে একটু বলে রাখি, এই বিজ্ঞাপনটা খুবই মজার। এটা 100% এআই দিয়ে তৈরি করা হয় না। একটু আগে যে আমি বললাম, হিউম্যান আর এআই যখন এক জায়গায় আসে তখন সেখান থেকে বেস্ট আউটপুটটা বের করা সম্ভব। ঠিক একইভাবে এই বিজ্ঞাপনেও হিউম্যান এবং এআই এক জায়গায় একসাথে কাজ করেছে। কিছু শট আমরা এখানে এআই দিয়ে তৈরি করেছে দেখতে পাচ্ছি, আর কিছু শট হচ্ছে রিয়েল শট, রিয়েলি শ্যুট করে দেন হচ্ছে এডিট করে একসাথে মার্জ করা হয়েছে। এবং জিনিসটা এত প্রফেশনালি ব্ল্যান্ড করা হয়েছে, আপনি হয়তো খুব বেশি ক্রিটিক্যালি না দেখলে বুঝতেই পারবেন না। তো আমরা একটু প্লে করে দেখি এই বিজ্ঞাপনটা। Long ago, when global trade expanded in the 19th century, we were there, transforming the way transnational business flows. When Rabindranath Tagore penned the national anthem, and the Assam-Bengal Railway fed the Chittagong port, we were here with our first office in 1905. When the new nation was formed, we were here, integrating Bangladesh into global trade with the nation's first letter of credit. When technology was transforming global finance, we were here with solutions to make people's lives easier. When Bangladesh won the ICC trophy and qualified for the Cricket World Cup, we were here laying the foundation for future stars in cricket with the largest school cricket tournament. When the demand for Sharia-compliant financial solutions grew, we were here with Sadiq Islamic Banking. When Bangladeshi entrepreneurs set their sights on international expansion, we were here supporting the first Bangladeshi greenfield investment abroad. এটা অনেক লম্বা, আমরা পুরোপুরিভাবে দেখার চেষ্টা করলে অনেক সময় লাগবে। তো যে জিনিসটা বলছিলাম যে আপনি একটু খেয়াল করেন, সব কিছু এআই দিয়ে তৈরি। স্টার্টিংয়ে ম্যাক্সিমামই হচ্ছে এআই দিয়ে তৈরি, এআই দিয়ে তৈরি করে দেন সেগুলো হচ্ছে আপনার আফটার ইফেক্টসের মতো যে সফটওয়্যারগুলো আছে সেগুলো দিয়ে পারফেক্টলি প্রফেশনালি বাকি কাজটুকু করা হয়েছে। Trade expanded in the 19th century. সব কিছু এআই। We were there, transforming the way transnational business flows. দেখেন কি সুন্দর করে এই ফ্রেমগুলো আসলে ব্ল্যান্ড করা হয়েছে। প্রত্যেকটা জিনিস এত আর্টিস্টিক ওয়েতে ব্ল্যান্ড করা হয়েছে, একদম যেই কারো মন জড়িয়ে যাবে। আসলে এই ধরনের কমার্শিয়াল খুব বেশি দেখা যায় না। এটা খুবই প্রফেশনাল ওয়েতে এআইকে একদম বেস্ট ইউজ করা হয়েছে এই বিজ্ঞাপনটাতে। তো এইগুলো যখন আপনি প্র্যাকটিস করবেন, এগুলো দেখতে হয়তো আপনার অনেক কঠিন মনে হচ্ছে, বাট আপনি যখন স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো ফলো করবেন তখন অবশ্যই আপনি এরকম একটা ফিডব্যাক বের করে নিয়ে আসতে পারবেন। আমরা পরবর্তীতে হয়তো দেখার চেষ্টা করব, যেমন এখানে একটা ফ্রেম দেখি, ধরেন রবীন্দ্রনাথের ফ্রেমটা দেখি। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে কিছু একটা লেখার চেষ্টা করছে এরকম। এই ফুটেজটা যদি আপনি ক্রিয়েট করতে চান, আপনাকে প্রথমে একটা প্রম্পট দিতে হবে। ধরেন চ্যাটজিপিটিকে আপনি একটা প্রম্পট দিবেন, আপনার সাবজেক্ট কি, আর রবীন্দ্রনাথ ঠাকুরের আপনি একটা ছবি চাচ্ছেন। সে কি করছে, সে টেবিলে বসে লেখালেখি করছে,
পিছনে তার একটা বইয়ের শেলফ থাকবে এবং টাইমটা আপনাকে দিতে হবে। ধরেন 1930, 40, 1920 যে কোনো একটা টাইম দিয়ে আপনি যদি ChatGPT-কে প্রম্পট দিতে পারেন, সে সুন্দর করে একটা ছবি বানিয়ে দিবে। এবং সেই ছবিটা পাওয়ার পর আপনার একটা প্রম্পট লিখতে হবে, যে প্রম্পটটা আপনি ChatGPT থেকে নিতে পারবেন সেই ছবিটাকে ভিডিওতে নিয়ে যাওয়ার জন্য, কনভার্ট করার জন্য বা ভিডিও তৈরি করার জন্য। এবং এই প্রম্পট আর ছবিটা আপনি নিয়ে ক্লিং এআই অথবা হাইলো এআই বা রানওয়ে ML যে এআই প্ল্যাটফর্মগুলো, টুলগুলো আছে, সেখানে গিয়ে আপনি এই ছবিটাকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন খুব সহজেই, যদি আপনি প্রম্পটটা ওইভাবে দিতে পারেন। তো এগুলো আমরা বিস্তারিত হয়তো কিছু টিউটোরিয়াল দেখব। আমরা এরপরের স্লাইডটা একটু দেখি। এখানে একটা কার্টুন অ্যানিমেশন দেখতে পাচ্ছি, যেটা আমরা ব্যবসা পাঠ থেকে তৈরি করেছি। এটা হচ্ছে জুনায়রা এবং সিংহ মামার গল্প। এইটা আমরা মাত্র 5 ঘন্টার মতো মেবি সময় লেগেছে আমাদের এই গ্রাফিক্সটা, অ্যানিমেশনটা তৈরি করতে। হয়তো আরও কম সময় প্রয়োজন হতো, বাট আমরা একটু টাইম নিয়ে কাজটা করার চেষ্টা করেছি যেন সেখান থেকে বেস্ট আউটপুটটা বের করা যায়। আমরা একটু এটা প্লে করি, দেন বিস্তারিত কথা বলবো। একদিন সকালে জুনাইরা ঘুম থেকে উঠে বলল, আজ আমি নতুন কারো বন্ধু হব। মা হেসে বললেন, তবে যাও খেলার মাঠে গিয়ে খুঁজে দেখো। তারপর দৌড়ে সেখান থেকে চলে গেল। হাঁটতে হাঁটতে সে চলে গেল গ্রামের পাশের ছোট্ট জঙ্গলের দিকে। হঠাৎ ঝোপের ভিতর থেকে একটা গর্জন শোনা গেল, কে এলো আমার রাজত্বে? জুনাইরা একটু ভয় পায়নি। আমি জুনাইরা, আমি শুধু বন্ধুত্ব করতে এসেছি। ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল সিংহ। আমি সিংহ মামা, বই পড়ি, মধু খাই আর নতুন বন্ধু খুঁজি। জুনাইরা হেসে বলল, চলুন আমি আপনাকে আমার স্কুলের গল্প বলি, আপনি আমাকে জঙ্গলের কাহিনী বলুন। সিংহ মামা মাথা নাড়িয়ে বলল, চলো একটা গাছতলায় বসে গল্প বলি আর মধু শেয়ার করি। সেই থেকে জুনাইরা আর সিংহ মামা হলো সবচেয়ে ভালো বন্ধু। প্রতিদিন বিকালে তারা দেখা করে, একজন দেয় গল্প, আরেকজন দেয় মধু। এই অ্যানিমেশনটা খুব কিউট একটা অ্যানিমেশন। আমরা এটার স্টোরি জেনারেশন থেকে শুরু করে প্রত্যেকটা কাজ কিন্তু এআইকে দিয়ে করেছি। স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে আপনার একদম ক্যারেক্টার ডিজাইন করা, এই যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছেন, বাচ্চাটার যে ক্যারেক্টার, এটা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, ভয়েস, দেন হচ্ছে আপনার মিউজিক, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, সব কিছু কিন্তু আমরা পুরোপুরিভাবে এআই দিয়ে তৈরি করেছি। এটা আমরা কিভাবে তৈরি করেছি সেটা একটু পর আমরা দেখব। এরপরে আমরা আরেকটু ধারণা দেওয়ার চেষ্টা করি যে এআই দিয়ে আপনি কী কী করতে পারেন। এখানে দেখেন ব্যবসা পার্টের সাথে ব্যবসা হাতের মুঠে, এরকম একটা স্লোগানে একটা পোস্টার বা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যবসা পার্টের। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে একজন আপু একটা ডায়মন্ডের উপর বসে আছেন, ওনার হাতে ল্যাপটপ, ওনার চারপাশে কিছু টুলস অ্যান্ড জিনিসপত্র দেখতে পাচ্ছি, হেডফোন দেখতে পাচ্ছি, ক্যামেরা দেখতে পাচ্ছি, তারপর শপিং ব্যাগ, নোটবুক, দেন একটা গ্রোথ চার্ট দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছিলাম যে ব্যবসা পার্টির সাথে থাকলে আপনার বিজনেসটা স্মুথলি চলবে সব কিছু। তো এই মেসেজটাকে আমরা দেওয়ার চেষ্টা করেছি। ChatGPT থেকে ছবিটা তৈরি করেছি, দেন ক্লিং এআই থেকে আমরা ভিডিওটা তৈরি করেছি। একটু প্লে করে দেখাই আপনাদেরকে। শুধুমাত্র একটা স্টিল ছবি থেকে আমরা এই ভিডিওটা তৈরি করেছি। দেখেন কত স্মুথলি জিনিসটা 360 অ্যাঙ্গেলে ক্যামেরাটা টার্ন করেছে। এগুলা আপনি 1 বছর 2 বছর আগে একদম অসম্ভব ছিল। এই ধরনের একটা কাজ যদি আপনি করতে চান, আপনাকে একটা 360 ডিগ্রি সেট আপ করতে হবে, একজন আর্টিস্ট লাগবে, 360 ক্যামেরা লাগবে, একটা এরকম সেট তৈরি করতে হবে। তো এই জিনিসগুলো এখন অনেক সহজ হয়ে গেছে। এআই এর মাধ্যমে আমরা এখন মুহূর্তে 5 মিনিটের মধ্যে এই ভিডিও, এই ছবি এগুলো তৈরি করতে পারছি। তো এগুলো যদি আপনি শিখেন, ইনশাল্লাহ আপনার অনেক কাজে আসবে এবং এই টুলসগুলো দিয়ে আপনি নিজের বিজনেসকে গ্রো করতে পারবেন, অন্যকে সার্ভিস দিতে পারবেন, অন্যের বিজনেসের জন্য সার্ভিস দিতে পারবেন, ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, নিজের একটা এজেন্সি তৈরি করতে পারবেন। অনেক অপরচুনিটি। আপনার যদি স্কিল থাকে, আপনার অপরচুনিটির শেষ নেই।